নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একটা কেস সম্বন্ধে আলোচনা করা যাক। জেলার একটা ইয়াং ছেলে জেলা থেকে এসেছিল আমার কাছে, লিগামেন্ট টিয়ার নিয়ে এসেছিল, এসিএল লিগামেন্ট। তার সঙ্গে একটা মেনিসকাস, দুটো হাঁটুর মধ্যে যে আমরা স্ট্রাকচারটাকে বলি মেনিসকাস, যেগুলো স্যান্ডউইচ বিটুইন দ্য ফিমার বোন দ্য থাই বোন, এই মেনিসকাসগুলো কুশনিং এফেক্ট করে বিটুইন দ্য টু বোন। সেই মেনিসকাসের মিডিয়াল মেনিসকাসটা ছেঁড়া ছিল, তো সেটাই আমাকে যে প্রেজেন্ট করে। তো ওখানে খেলতে গিয়ে লেগেছিল ওর। তো বিভিন্ন জায়গায় দেখিয়েছে, তারপরে এমআরআই স্ক্যান করেছে, তারপরে আমার নাম শুনে এসছে। আমি এক্সামিনেশন করে দেখি হ্যাঁ সত্যি এসিএলটা ছেঁড়া আছে, তার সঙ্গে মেনিসকাসে একটা ইঞ্জুরি আছে। এবং প্ল্যান করে একটা আর্থ্রোস্কোপিক মাইক্রোসার্জারি করে আমি এসিএল গ্রাফটা রিকনস্ট্রাকশন করে দিই, অটোগ্রাফ নিয়ে নিজের শরীর থেকে হ্যামস্ট্রিং ডোনার নিয়ে। আর তার সঙ্গে আমি মেনিসকাসটা অল ইনসাইড রিপেয়ার করে দিই। এই দুটো করার পর এখন ও ভালো আছে, ফুল রিকভারি করছে আস্তে আস্তে করে। ফিজিওথেরাপি এখনও চলছে, এখন ফিজিওথেরাপি গ্যাপ দিয়ে চলছে, কারণ নিজে থেকে এক্সারসাইজ, জিম সব কিছুই আস্তে আস্তে করতে পারছে। এবং খুব শিগগিরই আমি চেষ্টা করবো ওকে আস্তে আস্তে করে মাঠে নামাবার জন্য। তো ভালোই আছে। আপনাদের এখানে ভিডিওটা, আমি ওর ভিডিওটা শেয়ার করছি, আপনারা দেখুন। নমস্কার, আমি গৌতম দে। গত মে মাসের 21 তারিখ ফুটবল খেলতে গিয়ে আমার ডান পায়ে চোট লাগে। পরে এমআরআই করে দেখা যায় যে আমার এসিএল ইঞ্জুরি হয়েছে। সেই এমআরআই রিপোর্ট নিয়ে আমি ডক্টর নির্মল দেবের কাছে যাই। উনি আমাকে সার্জারির পরামর্শ দেন। আহ, গত 3 তারিখে আমি সার্জারি করাই। তারপর এখন আমি যথেষ্ট ঠিক আছি, আগের থেকে অনেক বেটার আছি। আমার পায়ের রেঞ্জ অফ মোশন, পায়ের পাওয়ার সবকিছুই অনেকটা বেড়েছে। সবকিছু নিয়ে আমি যথেষ্টই স্যাটিসফাই। দেখুন, এবং যে ইয়াং খেলোয়াড়রা আছে, মানে যাদের এসিএল ইঞ্জুরি বা মেনিসকাল ইঞ্জুরি আছে, আমার মনে হয় মেসেজ এটাই থাক যে তারা যেন অবহেলা এটা না করে। কারণ তার রিকনস্ট্রাকশন করতে পারলে পেশেন্টরা পুরো ফুললি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, যা আগে স্পোর্টসে যেগুলো ছিল সেগুলোতে পেশেন্ট নামতে পারবে এবং কোনো অসুবিধা তার হবে না। এবং রিকভারিটা খুব ফাস্ট অ্যান্ড কুইক হয় আর কি। আমরা রিকভারি মানে এসিএল সার্জারি করার পরে পুরোটাই মাইক্রো সার্জারি করা হয়, ওপেন আমি কিছু করি না। এইগুলো রিকনস্ট্রাকশন করলে সেই জন্য মরবিডিটিটা খুব ভালো। আর গ্রাফ দিই ভালো, অটোগ্রাফ, তার সঙ্গে আমি একটা ইন্টারনাল ব্রেস অ্যাড করে দিই। অনেক পেশেন্টরাই চান ইন্টারনাল ব্রেসটা গ্রাফটাকে সাপোর্ট করে, এবং রিটিয়ার রেটগুলো তাতে খুব লো হয় ইন্টারনাল ব্রেস দিলে। তো এটাই আজকের মেসেজ। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং যারা আরও পেশেন্ট আছে, এরকম ইয়াং ছেলে আছে বা যাদের এরকম গ্রাফট ছিঁড়ে গেছে এবং ভাবছে যে সার্জারি করবো কিনা, আমার তাদের জন্য এই মেসেজটা খুবই কার্যকরী হবে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।